আসসালামু আলাইকুম। আমার সাথে ঘটে যাওয়া 1 ঘন্টা আগে, কারণ আজকে 17-18 বছর ধরে যে দলের জন্য পরিশ্রম করলাম, দিন রাত 24 ঘন্টা নিজে খেয়ে না খেয়ে অন্যের কাছ থেকে ধার কর্জা করে, আজ তার প্রতিদান এই যে আপনারা দেখেন। আজকে আমাকে পুরস্কার দিছে, আমার দলীয় ভাইয়েরা আমার আজকে পুরস্কার দিছে, যাদেরকে হাতে ধরে আমরা রাজনীতি শিখেছি, আজকে তাদের কাছ থেকে প্রতিদান পাইছি। তাই আমি বেশি কিছু বলবো না, হয়তো আমার এটা প্রাপ্য ছিল তাই আমি পাইছি। আমি সকল সিনিয়রদের কাছে আমি এটা বলবো যে যারা আমার সাথে এই ধরনের করছে, আজকে আমাকে, আমি বাবা ব্যবসায়ী, আমি গাঁজা ব্যবসায়ী, আমি হিরোইন ব্যবসায়ী, যে কথাগুলো আওয়ামী লীগের আমলে বলে বলে সারা জীবন আমাকে পুলিশ দিয়ে হয়রানি করছে, আজকে সে আমার দলীয় ভাইয়েরা আমাকে সেই কথাগুলো বলে আজকে আমাকে পুরস্কার দিছে। কেন আমি কর্ম করে খাই তাই আমার অপরাধ? কারোর সাথে কোনো ঝাই ঝামেলায় যাই না সেটা আমার অপরাধ? কারোর থেকে ঝাপটা মারি না সেটা আমার অপরাধ? তাই আমি আপনাদের কাছে অনুরোধ করি, যারা আমি যদি অন্যায় করে থাকি, আমার এলাকাবাসী আমাকে জানে, আমাকে চিনে। আজকে আমি এখন কি বলবো রে ভাই, আমি নিজে কি শেষ করে দিব না কি? আজকে কি আমার কোনো ভাষা নাই ভাই। আমি জীবনে কল্পনা করি না যে আমার সাথে এ ধরনের একটা ঘটনা আজকে ঘটবে। আপনাদের কাছে অনুরোধ, আমার সাথে যেটা ঘটছে ঘটুক, সেটার জন্য আমি কাউকে দোষারোপ করি না, দোষ আমার। এই ঘটনা যাতে অন্য কারোর সাথে না ঘটে, তার জন্য আপনারাই সেটার বিবেচনা করবেন। আমি ভাই আর কিছু বলতে পারতেছি না। নিজে অপমানে কি নিজেকে শেষ করে দিব না কি করবো, এটা আমি বলতে পারতেছি না। আমি লাইফে অনেক আগে আসতে চাইছি, কিন্তু অনেক কিছু চিন্তা করলাম। এখন দেখলাম যে আমি নিজের যখন মান সম্মান শেষ, তাহলে সেখানে তার কিছু বলার নাই। তাই সিনিয়র ভাইদেরকে বলবো, আজ আমার সাথে যেটা হচ্ছে, হয়তো কোনো একদিন আপনাদের সাথেও সেটা হইতে পারে। এইটা যাতে আর কারোর সাথে না হয়, সেই অনুরোধ সকলে আপনারা এটা বিবেচনায় আনবেন। আর আমি আমার সিনিয়রদেরকে আমি ফোন দিছিলাম, কাউকে পাইনি। কিন্তু আমার সাথে যারা এটা করছে তাদেরকে ফোন দিয়ে কিন্তু